হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটি আসন তৈরি করে দেখাবো। এইখানে আমি কিছু কাপড় নিয়ে নিয়েছি, এই কাপড়গুলি দিয়ে আসনটি আমি তৈরি করব। তো এই আসনটি তৈরি করার জন্য আমার একটা দিদি আমাকে বারবার বেশ কয়েকবার বলছে যে তাকে 3-4 পিস আসন তৈরি করে দেওয়ার জন্য। তো আজকে আমি সেটাই করব আর ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আসনটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। তো আসনটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এই পেপারটা নিয়ে নিয়েছি, আর এই পেপারটাকে আমি গোল শেপ করে কাটিং করে নিয়ে নিয়েছি। এই যে, আর এর মাপটা কতটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে 18 ইঞ্চি, তার মানে এটা আমি যে পাশ থেকেই মাপি এটা সেদিকে 18 ইঞ্চি থাকবে। তো এখন আমি যেটা করব সেটা হলো এই পেপারটাকে এইভাবে ডবল বাস দিব, তারপরে এভাবে আরেকটি বাস দিব, তারপর আবার এইভাবে আরেকটি বাস দিব। এই দেখুন, এরকম ভাবে আমি পেপারটাকে এটা শেপ করে নিলাম। এখন এর মাপ করে আমি কিছু কাপড় কাটিং করে নিব। তো এটাকে আমি এখন এক সাইডে রেখে দিলাম, আর এখানে আমি নিয়ে নিলাম কিছু কাপড়, টুকরো কাপড়। তো এখান থেকে আমি কিছু কাপড় নিয়ে এখন কাটিং করব। এই দেখুন, কাপড়টাকে ঠিক এভাবে আমি রেখে নিলাম, আর এই পেপারটাকে এইভাবে এর উপরে রেখে তারপরে আমি চক দিয়ে দাগ দিয়ে তারপরে আমি কাপড়টাকে কাটিং করে নিব। তো এইভাবে চক দিয়ে আপনারা এইভাবে শেপ করে দাগ দিয়ে নিতে পারেন, আর না হয় এরকম ভাবে পেপারটাকে ধরে এইভাবে কেটে নিতে পারেন। এই যে একদম সরাসরি এইভাবে কেটে নিতে পারেন। এই যেমন আমি কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্য আমি চক দিয়ে দাগ দিয়েছিলাম। এই দেখুন, কাপড়টা আমার কাটিং করা হয়ে গেল, আর এরকম ভাবে আমি আরো 7 পিস কাটিং করে নিব। হ্যাঁ দেখুন, এইখানে এই 4 পিস এই কালারের কাপড়টা নিয়ে নিলাম, আর এই 4 পিস লাল কালারের কাপড়টা নিয়ে নিলাম। এখানে 8 পিস রয়েছে। তারপর যেটা করতে হবে, এই কাপড়গুলিকে এখন সেলাই করতে হবে। সেলাইটা কিভাবে করব সেটাই আমি এখন দেখাচ্ছি। প্রথমে আমি এই কাপড়টাকে সোজা করে রাখবো, তারপর এখান থেকে লাল কাপড়টাকে এর উপরে এইভাবে উল্টো করে রাখবো। এইভাবে রেখে এইভাবে সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে তারপরে এরকম ভাবে ঘুরিয়ে দিব। তারপর আবার এই কালারের কাপড়টাকে এর উপরে এইভাবে উল্টো করে রাখবো, তারপরে এরকম সেলাই দিয়ে দিব। এইভাবে করে দিব। ঠিক সেম পরপর এইভাবেই কিন্তু আমি সেলাইগুলি করে নিব। একটার পর একটা কাপড় এইভাবে রেখে রেখে সেলাই দিয়ে পুরোটা সমস্ত কাপড়গুলিকে একসাথে জয়েন করে নিব। এই যে বন্ধুরা, আমি কাপড়গুলিকে পরপর জয়েন করে এরকম গোল করে নিলাম। আর এই যে দেখুন, এখানটা একটু কুচকি আছে, এটাকে একটু ফিনিশিং করে দেওয়ার জন্য এখানে আমি একটু হালকা করে আয়রন করে নিচ্ছি। তো এখানে আমি
কাপড়টাকে আয়রন করে একদম সেট করে নিলাম। নেওয়ার পরে যে দেখুন কেমন সুন্দর এখন বসে রয়েছে কাপড়টা। তো এর যে মাঝের অংশটা এখানটা এরকম থাকলেও হবে, আর যদি মনে করেন যে না এখানটা একটু ডিজাইন দিবেন তাহলে এখানেও একটু ডিজাইন দিতে পারেন। এরকম একটা গোল ডাকনা নিয়ে এটা কাপড় কাটিং করে এর মধ্যে বসিয়ে দিবেন। কাপড়টা বসিয়ে দিয়ে এখানটায় লেস বসিয়ে দিলেও পারেন বা শুধু কাপড়টা বসিয়ে দিলেও পারেন। তো আমি এখন এখানে এক টুকরো কাপড় বসিয়ে দেব। এই দেখুন আমি গোল করে কাপড়টা কাটিং করে নিলাম। তো এই কাপড়টাকে ঠিক এর মিডিলে বসাতে হবে, এরকম করে বসিয়ে এই যে আমার কাছে এই অল্প একটু লেস রয়েছে, তা আমি ভাবছি একটা লেস এখানটায় বসিয়ে দিব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শুধুমাত্র এইভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে এই লেসটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে। এই যে বন্ধুরা আমার যে কাপড়টা সেটিং করে মাঝের যে অংশটা এটার মধ্যে আমি ডিজাইনটা করে নিলাম। এখন যেটা করতে হবে, এটা যেহেতু একটা আসন তৈরি হবে তো আসনটা একটু মোটা হতে হবে। তো এখানে যেহেতু এটা সিঙ্গেল কাপড়, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গেল কাপড়ের উপরে আমি মাত্র ডিজাইনটাকে তৈরি করেছি। তো এখন এর এই পিছন সাইডে কিছু মোটা কাপড় দিতে হবে, সেটার জন্য কিছু কাপড় কাটিং করে নেব। এই যে দেখুন এখানে আমি কিছু কাপড় মানে পুরনো কাপড় আমি এখানটা রেডি করে নিয়েছি। এখানে অনেক পিস কাপড় রয়েছে। এই যে দেখুন এর ভিতরে শপিং ব্যাগ রয়েছে, এই যে মানে 3-4 পিস কাপড়ের মধ্যে রয়েছে। এখন জাস্ট শুধু এর উপরে আমি এই কাপড়টাকে এইভাবে রাখবো, রেখে আমি পিন দিয়ে আটকে নিব। এখন শুধু চারপাশে গোল করে কেটে নিব। এই দেখুন কেটে নিলাম। এই যে এখন যেটা করতে হবে সেটা হলো এই কাপড়টা, এই যে উপরের কাপড়টা সাথে এই নিচের কাপড়গুলিকে সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো আমি এই সাইড দিয়ে দিয়ে এইভাবে সেলাই দিয়ে দিয়ে এরকম করে সেলাই দিয়ে আমি আটকে নিতে পারি। তো এইভাবে সেলাই দেওয়া যায়, আর যদি মনে করি যে না এইভাবে দিব গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে সেলাই দিতে থাকবো, তো এইভাবেও কিন্তু দেওয়া যায়। তো যেমন খুশি আপনারা আপনাদের যেভাবে সুবিধা মনে হবে সেভাবে আপনারা সেলাইটা করতে পারেন, মানে নিচের কাপড়টার সাথে উপরের কাপড়টাকে সেলাই দিয়ে আটকে নিতে পারেন। এই যে দেখুন এখানে নিচের কাপড়টার সাথে আমি সেলাই দিয়ে আটকে নিলাম। তা এখন যেটা করতে হবে সেটা হলো এর চারপাশে ঘুরিয়ে একটা পাইপিং বসিয়ে দিতে হবে। তারপর এর চারপাশে আমি একটা কুচি দিয়ে দিব। প্রথমে পাইপিংটা বসিয়ে নিব, তারপর কুচি দিয়ে দেব। তো পাইপিংটা বসানোর জন্য আমার যে কোনো একটা কাপড় হলেই হবে। যেমন এই যে দেখুন এখানে আমি টুকরো টুকরো পুরনো কাপড় এখানটায় আমি সেলাই করে লম্বা করে সেলাই করে রেখে দিয়েছি। এখন এই কাপড়টাকেই আমি এর মধ্যে চারপাশে ঘুরিয়ে বসিয়ে দিব। আর যখন বসাবো তখন এভাবে উল্টিয়ে নিয়ে সেলাই করে ওই পাশে নিয়ে নিব পাইপিংটাকে। আর এই কাপড়টাকে দিয়ে আমি কুচি দিব। কুচি দেওয়ার জন্য এই কাপড়টাকে আমি কাটিং করে নিব। কাটিং করার জন্য কাপড়টার মাপটা কতটা নেব সেটাই দেখাচ্ছি। এই যে দেখুন 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে রেখেছি। এই যে
এভাবে 2.5 ইঞ্চি করে রয়েছে। এবার এই কাপড়গুলিকে একটার সাথে একটা এরকম ভাবে সেলাই দিয়ে আটকিয়ে নিব আর এইভাবে লম্বা করে দিব। মানে সমস্ত টুকরো কাপড়গুলিকে জয়েন দিয়ে লম্বা করে নিতে হবে, অনেকটা করে লম্বা করে নিতে হবে সেলাই দিয়ে। যেহেতু এটা কুচির কাপড় হচ্ছে, তা কুচির কাপড় যত লম্বা বেশি হবে ততই কুচি সুন্দর হবে। তারপর কুচি কিভাবে তৈরি করতে হয় আশা করি আপনারা জানেন, কিন্তু তারপরেও আমি বলছি। এই একটা সাইডকে এরকম ভাবে হালকা করে মুড়িয়ে সেলাই দিয়ে ফিনিশিং করে নেব। এই একটা সাইড এরকম ভাবে সেলাই দেওয়ার পর তারপরে আমি এই কাপড়টাকে এইভাবে ধরে 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 এরকম করে কুচি দিব আর সেলাই দিতে থাকবো। এই যে পাইপিংটা আমার বসানো হয়ে গেল আর এখানে কুচিগুলি দিয়ে আমি রেডি করে নিলাম। তো এখন এই কুচিটাকে এর মধ্যে বসাতে হবে। এই কুচিটা বসানো এর মধ্যে 2 রকম নিয়মে বসানো যাবে। এইভাবে উপর দিয়ে আপনারা বসাতে পারেন, এরকম করে উপর দিয়ে বসিয়ে এভাবে সেলাই দিয়ে চারপাশে ঘুরিয়ে নিতে পারেন। আরেক আছে এরকম ভাবে বসানো যেতে পারে, এই নিচ থেকে এরকম ভাবে বসাতে পারেন। সেই ক্ষেত্রে এই পাইপিংটা উপরের দিকে থাকবে। তো আমি যেহেতু এখানে পাইপিংটাকে তেমন ভাবে ভালোভাবে ফিনিশিং দিয়ে করিনি, এই কারণে আমি এইভাবে করব না। আমি যেটা করব সেটা হলো এইভাবে উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে যাব, তারপরে এটাকে এরকম ভাবে আমি নিয়ে নেব, মানে পাইপিংটা দেখা যাবে না। যেহেতু টুকরো কাপড় দিয়ে এই পাইপিংগুলি করা, তো এই পাইপিংটা যেহেতু খুব একটা ফিনিশিং নেই, মানে কাপড়টা খুব একটা সুন্দর নেই, এই কারণে আমি পাইপিংটাকে ভিতরে ফেলে দিব। এই কুচিটাকে এই সিস্টেমে আমি বসাবো। তো আপনাদেরকে আমি 2 রকম নিয়মই দেখিয়ে দিলাম, 2 রকম না 3 রকম নিয়মে দেখিয়ে দিলাম। আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবেই আপনারা বসাবেন। এই যে বন্ধুরা, আসনের চারপাশে কুচি বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আসন ব্যবহারের জন্য পুরো রেডি হয়ে গেল। এই যে দেখুন, বেশ সুন্দর লাগছে কিন্তু আসনটি দেখতে, খুবই সুন্দর। তাও আবার মানে টুকরো কাপড় দিয়ে, যেগুলি আমরা আর কোনো ব্যবহার করছি না, সেই কাপড়গুলি দিয়েই কিন্তু আজকের এই আসনটি তৈরি করা। আর ঠিক এই একই নিয়মে আমি আরো কিছু আসন রেডি করে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন, এই একটা ডিজাইন একই কিন্তু কালার আলাদা, কাপড়ের কালার আলাদা। তারপরে এই যে দেখুন, এই একটা ডিজাইন, এটার মধ্যে কুচি নেই, এর চারপাশে কুচি বসানো হয়নি। এখানে আপনারা চাইলে কুচি বসিয়েও নিতে পারেন। ওই যে আমি একটু আগে মানে এই এই আসনটায় আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কুচিটা আপনারা এইভাবেও বসাতে পারেন। এই যে দেখুন, এই কুচিটাকে নিচে রেখে এরকম ভাবে পাইপিংয়ের উপরে এরকম ভাবে বসিয়ে দিয়ে কিন্তু কুচিটা আপনারা বসাতে পারেন, তখন কিন্তু এইভাবে আরো সুন্দর ফুটে উঠবে। তো আমি এটার মধ্যে না দেওয়ার কারণ ছিল, আপনাদের তো কারণটা আমি বলে দিয়েছি। আমি পাইপিংটা টুকরো কাপড় দিয়ে ফিনিশিং ছাড়া পাইপিং বসিয়েছিলাম,
ওই কারণে আমি কুচিটাকে এই সিস্টেমে দিয়েছি। আশা করি আপনারা যারা টুকটাক সেলাই জানেন আমি কি বোঝাতে চেয়েছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো আসন কিভাবে করব, কেমন ডিজাইন করব, এটা সম্পূর্ণ নিজের পছন্দ মতো করে নিতে হবে। আমি শুধু জাস্ট আপনাদেরকে একটি ধারণা দিলাম যে আসন এভাবে তৈরি করা যেতে পারে। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে এখানে দেখুন আমি আরো কিছু আসন তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, এই যে এই তিনটে ডিজাইন আমি মানে তিনটে আসন আমি পাইপিং দিয়ে করেছি, শুধু কাপড়ের কালারটা আলাদা, ডিজাইন কিন্তু একই। আর যে দিদি আমাকে বলেছিল যে কিছু আসন তৈরি করে দেওয়ার জন্য, সে আমাকে বলেছিল একটা ডিজাইনই করে দিতে, কিন্তু ওনার 3-4 পিস আসন লাগবে। তো এই কারণেই কিন্তু আমি এক ডিজাইন একটাই, কিন্তু আসন আমি 5 পিস করেছি। এই যে দেখুন। তো আশা করি আজকের এই আসনটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু আপনাদের নিজেদের জন্য এমন সুন্দর আসন আমার এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।